শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি নাম, একটি পবিত্র নাম, শক্তিশালী নাম, যেই নামটি 21 বার আপনি একটি জায়গায় যদি লেখেন একটি মনস্কামনা নিয়ে, তাহলে আপনার সেই ইচ্ছে কিন্তু পূর্ণ হয়ে যাবে। তো কি নাম, কিভাবে লিখবেন, কবে লিখবেন, এটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। দাদা, আজকে তোমার দেওয়া হাতের সিম্বলটি এঁকে লটারিতে 6,000 টাকা পেয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, একটি শুভ নাম বা একটি শক্তিশালী নাম, যে নামটি আপনারা আপনাদের যে কোনো একটি শুভ ইচ্ছে পূরণের জন্য ব্যবহার করতে পারেন একটি সহজ পদ্ধতির মাধ্যমে। এই নামটি আপনাদের একটি জায়গায় 21 বার লিখতে হবে। এই 21 বার লেখার ফলে আপনি কিন্তু সেই এনার্জি ক্রিয়েট করে ফেলবেন, যে এনার্জির সাহায্যে আপনি আপনার সেই লক্ষ্যে পৌঁছতে পারেন বা ইচ্ছে পূরণ করতে পারেন। অবশ্যই তার পাশাপাশি আপনার সেই ইচ্ছে পূরণের জন্য আপনার যে অ্যাকশন বা কর্ম, সেটাও থাকবে। আজকের এই টেকনিকটি আমি একজনকে অলরেডি করতে বলেছিলাম এবং তিনি করে খুব ভালো উপকার পেয়েছেন, সেই জন্য আমি এই ভিডিওটি কিন্তু বানাচ্ছি। এবং এটি খুবই সহজ একটি পদ্ধতি বা সরল একটি পদ্ধতি, কিন্তু খুব শক্তিশালী। এখানে যে নামটি আপনি লিখবেন সেই নামটি হচ্ছে খুবই শক্তিশালী, এবং এই নাম আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে দূর করে, আপনাকে সাফল্য দেয়, এবং এই নাম আপনার মধ্যে থেকে নেগেটিভিটিকে দূর করে, ভয় ভীতিকে দূর করে, শত্রু ভয় থেকে আপনাকে রক্ষা করে। শত্রু যারা আপনার রয়েছে, সে গুপ্ত শত্রু হোক বা সরাসরি শত্রু, তাদের থেকে আপনাকে রক্ষা করে। অর্থাৎ এই নাম একাধারে আপনার ইচ্ছে পূরণের জন্য আপনি ব্যবহার করছেন, পাশাপাশি এই নাম আপনাকে অনেক দিক থেকেই কিন্তু প্রোটেকশন দেয়। তো এই নাম আপনি যখনই আপনার ইচ্ছের উপরে লিখছেন বা ইচ্ছের সঙ্গে লিখছেন, তো হয়ে যাচ্ছে সোনায় সোহাগা। অর্থাৎ আপনার সেই ইচ্ছে পূরণ আপনি কিন্তু করতে পারবেন। এই টেকনিক বা টোটকাটি আপনি মঙ্গলবার অথবা শনিবার করতে পারেন। অর্থাৎ আজকে করতে পারেন, অথবা শনিবার দিন করুন, বা পরের মঙ্গলবার করুন। আজকে দেখে সব বুঝে নিন, নেক্সট মঙ্গলবার করুন। আমি যা যা বলছি সেগুলো লিখে নিন, পরে ওই খাতাটিকে দেখে করবেন। তো মঙ্গলবার দিন করবেন অথবা শনিবার দিন করবেন। যারা একেবারে অশৌচের মধ্যে রয়েছেন, সেই কটা দিন বাদ দিন, সেই 13-15টা দিন বাদ দিন। কাল অশৌচের মধ্যে করতে পারেন, আর পিরিয়ডেও করতে পারেন, যেহেতু আমরা কোনো এখানে ঠাকুর দেবতার কাছে গিয়ে করছি না। বুঝতে পেরেছেন? আর এখানে যেটা আমি করতে বলছি, এটাকে যদি আপনি একটা টেকনিক মনে করেন, বিশ্বাসের সঙ্গে যদি সেটা করেন, তাহলে কিন্তু হিসেবে এটা যে কোনো ধর্ম, বর্ণ, জাতির মানুষও কিন্তু করতে পারেন। আপনার যদি মনে বিশ্বাস থাকে, আপনার যদি করতে ইচ্ছে করে, আপনি অবশ্যই করতে পারেন, সে আপনি যে ধর্মের মানুষই হন না কেন। তাহলে মঙ্গলবার বা শনিবার করবেন, যে কোনো সময় করতে পারেন, সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, রাত্রে, যে কোনো সময় আপনি করতে পারেন। যেই সময়টা আপনি ফ্রি আছেন, আপনি সেই সময়ই করবেন। শুরুতেই বলেছি, নামটি আপনাকে 21 বার লিখতে হবে, আর এটা একদিনই করবেন, একদিনেরই টেকনিক। 21 দিন করতে বলছি না, 21 বার নাম লিখতে হবে। কি নাম লিখবেন আমি পরে বলে দিচ্ছি, আমি স্ক্রিনে লিখেও দেব, চিন্তা নেই। তো এই নামটি লিখতে হবে, তার আগে একটি ইচ্ছে আপনাকে আগে চয়ন করতে হবে বা চুজ করতে হবে, যে কোন ইচ্ছে পূরণের জন্য আপনি এটা করছেন। একটা ইচ্ছে পূর্ণ হয়ে গেলে আর একটা পরে অবশ্যই করতে পারেন, তবে একসঙ্গে 2-3টে ইচ্ছের জন্য কিন্তু এটা করা যাবে না। এটা একটা ইচ্ছের জন্যই করা যাবে। সে আপনার মানি রিলেটেড কোনো ইচ্ছে হোক, জব রিলেটেড হোক, বিজনেস রিলেটেড হোক, আপনার রিলেশন রিলেটেড হোক, আপনার বাস্তু রিলেটেড হোক, বাড়ির বাচ্চা কাচ্চাদের পড়াশোনার বিষয় হোক, যে কোনো শুভ ইচ্ছে। এবার পুরো বিষয়টা বুঝে নিন। একটি সাদা কাগজ নিন, সেই সাদা কাগজের মধ্যে নীল রঙের পেন দিয়ে, নীল কালি আর কি, নীল কালি যুক্ত পেন, সেটা দিয়ে আপনি আপনার ইচ্ছেটা প্রেজেন্ট টেন্সে লিখবেন। কি লিখবেন? আমার অমুক ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। এখানে আমরা আমার দিয়ে শুরু করতে পারি অথবা নাম দিয়ে শুরু করতে পারি। মিঠুন রায়ের অমুক ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, একদম সিম্পল। বা অনিন্দিতা সান্যালের অমুক ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে, এইরকম ভাবে। বা সোমা লাহিড়ীর এই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, এইভাবে লাইনটা লিখতে হবে।
ধরুন সোমা লাহিড়ী নিজেই করছে, তো নিজেই এটা লিখছে, আমার লিখছে না, নাম দিয়ে লিখছে। এবার সোমা লাহিড়ী ধরুন অন্য কারোর জন্য করছে, তো সেক্ষেত্রেও সে তার নাম, সেই নামটা দিয়ে লিখবেন, যার জন্য করছেন তার নাম দিয়ে লিখবেন। অর্থাৎ দুটো ক্ষেত্রেই এই লেখার ব্যাপারটা একই থাকছে, নাম দিয়ে। আপনার জন্য হলেও আপনি আপনার নাম ব্যবহার করুন, অন্যের জন্য হলেও তার নাম ব্যবহার করুন। অমুকের অমুক ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, এই অমুকের জায়গায় নাম হবে, আর আরেকটা অমুকের জায়গায় যে ইচ্ছে, সে মানি রিলেটেড হোক, জব রিলেটেড হোক, বিজনেস রিলেটেড হোক, সেটা ওখানে লেখা থাকবে। হলো। এটা লিখবেন 3 বার। কবার লিখবেন? 3 বার লিখবেন পরপর, ওই লাইনটা 3 বার লিখবেন। লেখার পর নিচে অনেকটা জায়গা রাখবেন, যেখানে আপনি 21 বার ওই স্পেশাল যে শক্তিশালী নাম সেটা লিখবেন। সেই নামটি কি? সেই নামটি হচ্ছে হনুমানজির নাম। কি লিখবেন? জয় প্রভু রাম ভক্ত হনুমান। শুধু হনুমানজি লিখবেন না, তার সবসময় হনুমানজি বলছেন যে তাকে ডাকার আগে তার প্রভুর নাম যদি আপনি স্মরণ করেন, তাহলে সে অত্যন্ত খুশি হয় এবং আপনার প্রতি সদয় হয়, আপনাকে সর্বদা সে চোখে চোখে রাখে, আপনাকে প্রোটেকশন দেয়, সাহায্য করে। অর্থাৎ আগে প্রভু শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করে এসে আপনি হনুমানজির নাম লিখবেন। তো এই জন্য এখানে লিখছেন জয় প্রভু রাম ভক্ত হনুমান, জয় প্রভু রাম ভক্ত হনুমান। এই লাইনটা 21 বার পরপর লিখবেন। তাহলে প্রথমে 3 বার আপনি আপনার ইচ্ছের বিষয়টা লিখেছেন, তার নিচে এরকম পরপর নিচে নিচে দিয়ে 21 বার ওই নামটি লিখবেন, জয় প্রভু রাম ভক্ত হনুমান, এইটা লিখবেন। এবার আপনি চুপচাপ শান্ত হয়ে বসে কল্পনা করুন যে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। ওই কাগজটিকে হাতের মধ্যে রাখুন, রেখে আর একটা হাত দিয়ে চাপা দিন, বা হাতের ওপর রেখে ডান হাত দিয়ে চাপা দিয়ে আপনি কল্পনা করুন যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, যেটা আপনি লিখেছেন যে অমুকের এই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, বাস্তবেই সেটা পূর্ণ হয়ে গেছে, সেটা কল্পনা করুন। যে কল্পনা করতে পারেন না, সে ওই লাইনটাকেই বারবার জপ করুন, অমুকের অমুক ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, অমুকের অমুক ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, এটা বারবার জপ করুন এবং বিশ্বাস করুন যে হ্যাঁ, ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে হনুমানজির কৃপায়। এটা হচ্ছে বিষয়। তাহলে আপনি প্রথমে লিখলেন, লেখার পর সেটাকে ভাঁজ করলেন, করে হাতের মধ্যে নিয়ে সেটাকে এনার্জি দিলেন। এনার্জি দেওয়া মানেই আপনি এই যে ভাবছেন, তাতেই এনার্জি ওর মধ্যে যাচ্ছে। এরপর এই কাগজটি কি করবেন? আপনি লকারে রেখে দিন, বা কোনো ভালো জায়গায় রেখে দিন, কোনো ভালো বইপত্রের মধ্যেও রাখতে পারেন, যত্ন করে রাখুন। দরকার পড়লে একটা খামের মধ্যে ভরে রাখুন, একটা সাদা রঙের খাম বা বাঁশপাতা কাগজের খামের মধ্যে ভরে আপনি বইয়ের পাতার মধ্যে রেখে দিন, যেখানে সবার হাত পড়বে না, এরকম কোন একটা জায়গায় রাখুন। কারণ কেউ খুলে আবার যদি দেখে, তাহলে তো সেটা হয়ে গেল। ইচ্ছে পূর্ণ হয়ে যাওয়ার পরে দেখুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে দেখে নেওয়াটা ঠিক নয়। সেই জন্য একটু সিক্রেট ভাবে রাখুন, না হলে লকারে রাখুন, বা কোনো একটা জায়গায় আপনি জিনিসটাকে একটু লুকিয়ে রাখার চেষ্টা করুন। এই ক্ষেত্রে বলবো যে যদি মনে করেন যে আপনি এটা ঠাকুরের কাছে রাখতে চান, তাহলে সেটাও কিন্তু রাখতে পারেন। যদি আপনার বাড়িতে হনুমানজি পূজিত হন, তাহলে তো আরো ভালো, তার কাছেই রেখে দিন, তার পায়ের তলায় রেখে দিন, বা তার পেছনে রেখে দিন, বা তার কাছে রেখে দিন। যাদের বাড়িতে হনুমানজি পূজিত হচ্ছেন, আমি তাদের কথা বলছি। এখানে কেউ কিন্তু কমেন্ট করবেন না যে আমার বাড়িতে তো হনুমানজি পূজিত হন না, আমি কি করব। আপনি কি করবেন না করবেন সেটা তো আগেই আমি বলে দিলাম, সেটা শুরুতেই বলে দিয়েছি কি করবেন। লুকিয়ে রাখবেন কোনো জায়গায়, ভালো জায়গায়। আর যাদের বাড়িতে হনুমানজি পূজিত হন, সিংহাসনে আছেন হনুমানজি, তো সেখানে তার পেছনেই রেখে দিন, এটাই আমি বললাম। তো এভাবে রাখা থাকবে। এবার আপনি নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে যান, বা ওই ইচ্ছে পূরণের জন্য আপনার যে কর্ম, সেটা আপনি আরো মনোযোগ দিয়ে করুন। ধরুন কেউ পাস করার জন্য এটা করছেন, ভালো রেজাল্ট করার জন্য, তো কাজটা তো হয়ে গেল করা। এবার তাকে কি করতে হবে? অ্যাজ এ স্টুডেন্ট তাকে ভালো করে পড়াশোনা করতে হবে, এটা তার কর্ম। এটা যদি সে না করে, যে আমি টেকনিক করে ফেলেছি, আমার আর পড়াশোনার দরকার নেই, আমি এমনি এমনি ভালো রেজাল্ট করে ফেলবো, তাহলে কিন্তু হবে না। কারণ কর্মটাও প্রয়োজন আছে। কর্ম তার সঙ্গে টেকনিক টোটকা মিলিয়ে সফলতা। টেকনিক টোটকা বাধা বিপত্তিকে দূর করবে, এনার্জি দেবে আপনাকে প্রচুর পরিমাণে, যেটার দ্বারা আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। তার মানে কর্ম ব্যতীত কিছুই হয় না, কর্ম সবার আগে চাই। যখন দেখবেন আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি যদি আশেপাশে কোনো হনুমানজির মন্দির থাকে, সেখানে গিয়ে পুজো দিতে পারেন, বা সেখানে ড্রপ বক্সে কিছু দান করে আসতে পারেন। অথবা আপনি যে কোনো মন্দিরে, যে কোনো ঠাকুরের মন্দিরে কিছু দান করে আসতে পারেন, ড্রপ বক্সে কিছু 11 টাকা হোক, 1 টাকা হোক, 100 টাকা হোক, যেটা আপনি পারেন ওখানে ড্রপ করে দিন, বা কোনো গরিব মানুষকে কিছু কিনে খাইয়ে দিন, তাহলেও হবে। আপনি কোনো পশু পাখিকে কিছু কিনে খাইয়ে দিন, তাহলেও হবে। আপনি আপনার বাড়িতে যে গাছ রয়েছে, মনে করুন সেই গাছে জল দিচ্ছেন, গাছের খাদ্য জল, সেটাও হবে। যদি মনে করেন এটা করবেন, এটাও করতে পারেন, গাছের গোড়ায় জল দিন, এটাও সেবা। তো যে কোনো একটা সেবামূলক কাজ করার কথা বলছি, সেটা ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার পর। তার আগে পর্যন্ত কিন্তু আপনি পজিটিভ থাকবেন। এই ইচ্ছের বিষয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে, আপনি সেটাকে পজিটিভ দিকে নিয়ে যাবেন,
যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে যাচ্ছে বা পূর্ণ হয়ে গেছে, এটাই আপনি সবসময় মনে মনে বলুন বা কল্পনা করুন। এটা আদার্স টাইমে বলছি, যদি আপনার মাথায় বিষয়টি আসে। যদি আসছে না, তাহলে যে চেয়ে টেনে আনার দরকার নেই। যদি আসে, তাকে পজিটিভ দিকে নিয়ে যাবেন, কখনোই নেগেটিভ দিকে নেবেন না। বুঝতে পেরেছেন? আপনি যদি মনের মধ্যে প্রশ্ন তৈরি করেন, ডাউটস তৈরি করেন যে আজকে 5 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, এই জিনিসটা করলে কিন্তু মুশকিল। মানে ওই চাতকের মতো আমরা যদি মুখ খুলে বসে থাকি, কখন জল পড়বে, তারপর আমরা জল খাবো, পান করব, এটা কিন্তু ঠিক নয়। জল যখন পড়ার ঠিকই পড়বে, সে আমি হাঁ করে বসে থাকলেও পড়বে, মুখ বন্ধ করে বসে থাকলেও পড়বে। তো এই হাঁ করে বসে থাকাটা কিন্তু ঠিক নয়, তাহলে সেটা অসুবিধা। বুঝতে পেরেছেন? তো কারণ সেটাই আপনার মধ্যে নেগেটিভিটি তৈরি হবে। যখনই একটা একটা করে দিন এগোবে, আপনার মধ্যে কিন্তু অল্প অল্প করে এবার নেগেটিভ জিনিস ঢুকতে শুরু করবে। আপনার তখন আস্তে আস্তে মনে হবে যে আপনার বিশ্বাসের জায়গাটা কমে যেতে থাকবে। সেই জন্য ওটাকে কমতে দিলে হবে না, ওটাকে বরঞ্চ দিনে দিনে আরো বাড়াতে হবে। আর বাড়ানোর জন্যই আপনি পজিটিভ দিকে নিয়ে গিয়ে ভাবনা চিন্তা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু নেগেটিভ দিকে কখনোই এই জিনিসগুলোকে ভাববেন না। কোনো টেকনিকেই নয়, শুধু এটা বলে নয়, যে কোনো টেকনিক, সবগুলোর ক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য। যেখানে বলা হচ্ছে লেট গো করুন। লেট গো মানে কি? আপনি আপনার কাজে বেরিয়ে পড়ুন, আপনি আপনার যে বাস্তবিক জীবনে যে কাজকর্ম আছে সেগুলোর মধ্যে ঝাঁপিয়ে পড়ুন। এটা যা করেছেন করেছেন, করে রেখে দিন। এটাকে নিয়ে বেশি আর ভাবনা চিন্তা করার কিছু নেই। বেশি কেন, ভাবনা চিন্তা করারই দরকার নেই। ওটা যখন হওয়ার তো হয়েই যাবে, আপনি তো হওয়ার জন্যই করলেন। তো বিশ্বাসটা তো আপনার আছে, তো সেই বিশ্বাসটা প্রত্যেকদিন আবার কমে বাড়ে নাকি? বিশ্বাস তো মানুষের একরকমই থাকবে, সেটা আবার কোনোদিনও কমে যাবে, কোনোদিনও বাড়বে, এরকম হলেই তো মুশকিল। বুঝতে পেরেছেন? অনেকেই লেট গোটা বলতে গিয়ে বলে যে এটা ছেড়ে দিন, ওটাকে নিয়ে আর ভাববেন না, ওটার কথা ভুলে যান। অ্যাকচুয়ালি ভুলে যাওয়া নয়, আমি একটা ইচ্ছে ম্যানিফেস্টের জন্য করলাম, আমি সেটা যদি ভুলেই যাই তাহলে কি করে হবে? ভুলে যাওয়ার কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে ওটাকে নিয়ে বাড়তি ভাবনা চিন্তা বন্ধ করুন। যেটাকে আমরা বাড়তি ভাবনা চিন্তা বলি, প্রত্যেকদিন ওটাকে নিয়ে ভাবছি, এটাকে বলে বাড়তি ভাবনা চিন্তা। এবং এই বাড়তি ভাবনা চিন্তা করতে গিয়ে আমরা নেগেটিভ দিকে চলে যাই, সেটা আমাদের জন্য ঠিক নয়। এই ম্যানিফেস্টেশনের মধ্যে অবস্টাকেল ক্রিয়েট করে। এই জন্য এটা করতে বারণ করা হয়, যে নিজের কাজে ব্যস্ত হয়ে যান। এবার এই কাগজটা পরে কি করবেন, এটাও আবার অনেক মানুষের প্রশ্ন। তো ইচ্ছে পূরণ হয়ে গেলে এই কাগজটা কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিতে পারেন, গঙ্গা, যমুনা, ভাগীরথী, সরস্বতী, যে কোনো নদীতে ভাসিয়ে দিতে পারেন, বা আপনার এলাকায় যে নদী আছে সেখানে ভাসিয়ে দিন। খাল যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় খালেও ভাসাতে পারেন, আর খাল যদি নোংরা হয় আমি বলবো ওখানে ভাসাবেন না, ড্রেনে ভাসাবেন না। তাহলে পুকুরে ভাসিয়ে দিন, সেখানে প্রবাহমান জল নেই ঠিক আছে, তাও স্বচ্ছ জল, পরিষ্কার জল, সেখানেই ভাসিয়ে দিন। দিয়ে আপনি জলটাকে একটু ঠেলে দিন যাতে ওটা দূরে চলে যায়, ব্যাস এইটুকু করে ছেড়ে দিন। আর না হলে আপনি আগুনে পুড়িয়ে দিতে পারেন, ছাই কোথাও ওড়াতে হবে না, ছাই কোথাও ফেলে দিন। আর মাটির মধ্যে পুঁতেও দিতে পারেন, কাগজটাকে মাটির মধ্যে পুঁতেও দিতে পারেন। দেখুন, যাই করবেন না কেন ইউনিভার্সেই চলে যাবে, আর ইউনিভার্সে যাওয়ার কথাটাই এখানে বলছি। আরেকটি বিষয়, এই দিন টোটালি নিরামিষ খেতে হবে। যে এই টেকনিকটা করছেন সে কিন্তু পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে হবে। মঙ্গলবার করলে মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন, শনিবার হলে শনিবার আপনি নিরামিষ আহার গ্রহণ করে এই কাজটি করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।